আমি হলাম মধ্যবিত্ত মিডিল ক্লাস পরিবারের বউ। আমি কিভাবে মাসের শুরু থেকেই হিসাব করে চলে আমার পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে তুলি, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে থাকবে আমার ছোট্ট রান্নাঘরটাকে কিভাবে 5 মিনিটের মধ্যে চটজলদি আমি আমার রান্নাঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। সুপ্রভাত প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদের চরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো সোমবার, এখন বাজে সকাল ওই 6টার একটু বেশি। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজই সেরে ফেলেছি। তারপরে এই দেখো, চটজলদি আমি বললাম না ঘরের রান্নাঘরটাকে আজকে একটু পরিষ্কার করে নেব। আমি কিন্তু 5 মিনিট সময় হাতে নিয়ে আমার রান্নাঘরটাকে এইভাবে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিই। আর এই দেখো, প্রত্যেকটা জায়গায় এই আমার সুন্দর করে মোছামুছি হয়ে গেছে। তারপরে এই যে এই কৌটো বাটিগুলো মুছে নিলে আমার রান্নাঘরের সমস্ত জায়গাটাই পরিষ্কার করা হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমি ডাল সিটি বসিয়ে দিয়েছি। তারপরে এই যে চলে আসলাম একটু গরম জল নিয়ে। আমার শরীরটা একটু কেমন কেমন লাগছে, তাই দেখো আমি একটু ওষুধ আর গরম জলটা খেয়ে নিলাম। তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজ আর বেশি মাছ নেই, সামান্য একটু মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, আর তার সঙ্গে ছিল পোকা ইলিশ। আর সেটা দিয়েই আজকে করছি মেটে আলুর তরকারি। আর মেটে আলুর তরকারিটা না খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকেই বলেছিল ভীষণ ভালো হয়েছে রান্নাটা। আর একটু ঝোলঝোল করেই করেছি, যেহেতু মেটে আলুর তরকারি না একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে। পরে এই দেখো আর একটা পদ করে নিচ্ছি। এটা হলো কাবলি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে এখন ঢেকে নেব 5 মিনিট। তারপরে নামিয়ে নিলাম, এটাও আমার হয়ে গেছে। আর একটু ঝোলঝোল করেই করেছি। আমার ছেলে আবার মশলা হলে আর কিছু লাগে না, ও তো ভালো খায় মশলার জিনিস, আর তার জন্যই দেখো করেছি কাবলি ছোলা দিয়ে মশলা দিয়ে করেছি। আর তার সঙ্গে লুচিও করে নিচ্ছি। আর যেহেতু মাছটা কম ছিল ওই জন্যই কিন্তু কাবলি ছোলাটা রান্না করেছি, আর তার সঙ্গে লুচি করেছি। আর এটা কি হলো, আমার মাছের টাকাটাও বেঁচে গেল, তার সঙ্গে কিন্তু ওদের প্রত্যেকের মনটাও ভালো হয়ে গেল। আর প্রত্যেকে খুব তৃপ্তি নিয়ে খেয়েছে। আমার ছেলে তো খুবই পছন্দ করে। আর তার সঙ্গে বড়মশাইকেও টিফিনে দিয়ে দিয়েছি, সেও ভালো খেয়েছে। তারপরে যে চলে আসলাম মাম্মামের কাছে। আর এই দেখো মাম্মাম কি দুষ্টুমি করছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম, তোমরা দেখতে থাকো, আবারও আসছে একটু পরে। কেমন খেতে টেস্টি? আর তোমার কোথায় লেগেছে? মাথায়। জানো তো মেয়েটার আমার মাথায় লেগেছে, খুব লেগেছে, শুক্রবারের দিন লেগেছে। আর এই দেখো ফুলে গেছে মাথায়, অনেকটা রক্ত জমে গেছে। কোথা থেকে পড়ে গেছিলে তুমি? চেয়ার থেকে পড়ে গেছিল, জানো লেগেছে খুব। আর এই দেখো এখন লুচি আর ঘুগনি খাচ্ছে। হ্যাঁ, খাবারটা খেতে ভালো লাগে তোমার? তাই আমি মামাকে খাইয়ে দিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। কই দাও, টাটা করে দাও। টাটা। এই যে ডান সাইড এই জায়গাটা করে মামার ব্যথা লেগেছে, কালকে ওটা কালো হয়েছিল, আজ একটু কমেছে। আর এই দেখো লেগেছিল শুক্রবারের দিন, সেদিন 6 তারিখ ছিল। আর দেখো এখন ব্লগটা হচ্ছে, যেহেতু মামামের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে মামামকে খাইয়ে দাইয়ে আর দেখলেই তো লুচি খেলো, তারপরে আবার ও আর কিছু খেতে চায়নি। তারপরে এই যে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম। আর আমার না সকালের দিকে বিছানা ঝাড়া হয় না, যেহেতু ওরা প্রত্যেকেই বাড়িতে থাকে। আর ওরা যখন ডিউটিতে চলে যায় তারপরেই আমি বাসি বিছানাটাকে তুলে নিই। তারপরে এই দেখো অনেকগুলো জামা কাপড়, তাই সেগুলো ভিজিয়ে দিলাম, এগুলো এখন কেচে নিতে হবে। আর এই দেখো ভিজানো ছিল। তারপরে দেখলাম এই যে ফুল গাছগুলো একটু যত্ন করে নিই, আজকে সকালের দিকে করা হয়নি। আর এখানে কিছু এই যে লাল পাতা ছিল, ফুল গাছ তো না, এই পাতাবাহারি গাছগুলো, তার ওই পাতাবাহারির পাতাগুলো একটু লালটে লালটে হয়ে গেছে, সেগুলো ছড়িয়ে ফেলে দিয়ে তারপরে আবার জল দিয়ে নিলাম। তারপরে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, এরপরে আমি স্নান করে নেব। তারপরে দেখো বন্ধুরা, স্নান করে আবারও তোমাদের সামনে চলে আসলাম। বন্ধুরা এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওতে লাইক করোনি, প্লিজ ভিডিওটা একটা লাইক করো।
আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। যারা আড়াল থেকেও আমাকে ফলো করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সাথে থাকতে পারো। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্নান পুজো হয়ে গেছে, আর আমি মাথাটা আশ্রেই সিঁদুরটা পরেই পুজোটা করে নিয়েছি। আর পুজো দেওয়ার সময় না ভিডিওটা করতে আর ভালো লাগলো না, যেহেতু পুজো দেওয়ার সময় মনটা একটু স্থির মন নিয়ে পুজোটা করলে আমার বেশি ভালো লাগে। তাই আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ভিজা এখন 12টার একটু বেশি বাজে, তাই মাম্মামও ঘুমোচ্ছে, আমিও নিজে একটু রেস্ট নেব। প্রত্যেককে টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও।